সন্তোষপুর স্টেডিয়াম থেকে বলছি আমি জয় চৌধুরী। আমার সঙ্গে আছেন অতীতের খুবই পরিচিত প্লেয়ার ফরিদ আলী মোল্লা। ফরিদের আরও একটা পরিচয় আছে, দীর্ঘদিন ধরে সোনারপুর সংলগ্ন কালিকাপুরে একটা নিজের কোচিং ক্যাম্প চালায়। তার ছেলে মেহমানান স্পোর্টিংয়েই খেলছে, আগে মোহনবাগান টিমেও ছিল। ফারদিন আলী মোল্লা এফসি কাপে গোলও আছে। ফারদিনের চোট, কিছুটা সুযোগ না পাওয়া, হয়তো নিজেকে এখনও সে মেলে ধরতে পারেনি, কিন্তু আজকে পরিবর্তন হিসেবে নেমে একটা গোল করেছিল। গোলটা দুর্ভাগ্য মেহমানান স্পোর্টিংয়ের বাতিল হয়। আজকে তরুণ ব্রিগেড কিন্তু মেহমানান স্পোর্টিংয়ের কাঁপিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু আর সেই বেঙ্গালুরু নেই। সুনীল ছেত্রীকে 70 মিনিট খেলালেন রেনেডি সিং। দুজন কোচের নাম মেহরাজ এবং রেনেডি সিং, আর সুনীল খেললেন 70 মিনিট। সেই দলটার এমনই হওয়ার কথা ছিল, কিন্তু মেহমানানের খেলোয়াড়রা যেভাবে আজকে খেললো এবং শুধু 2-1 করে বাউন্স ব্যাক করেনি। কিমার শট পোস্টে লেগে ফিরে না এলে বা একটা পাল্লার শট লক্ষ্যভ্রষ্ট না হলে 1 পয়েন্ট নিয়ে আজকে মেহমানান ফিরতে পারতো। কি বলবে তুমি ফরিদ? দেখো, আমার আজকে আমি তো প্রায় মোহামেডানের সব খেলাই দেখতে আসছি। তবে মোহামেডান যে তরুণ ব্রিগেড রিয়েলি আজকে যথেষ্ট ভালো ফাইট করেছে। বেঙ্গালুরু যথেষ্ট ভালো টিম, সেই তুলনায় মোহামেডান টিম যথেষ্ট ফাইট করেছে এবং 1 পয়েন্ট পাওয়া উচিত ছিল। বেঙ্গালুরুকে কেমন দেখলে? বেঙ্গালুরু সেই বেঙ্গালুরু আর দেখলাম না। তবে আমার তো মনে হয় আজকে মোহামেডান যদি ওই গোলটা হয়ে যেত, হয়তো মেবি 3-2 রেজাল্ট হয়ে যেতে পারতো, কারণ জিততেও পারতো। জিততেও পারতো। সুতরাং সেকেন্ড হাফটা অনেক বেশি মোহামেডান অনেক ভালো খেলেছে এবং সেই তুলনায় বেঙ্গালুরুকে অতটা ভালো লাগলো না। নতুন দুটো বিদেশি খেললো। হ্যাঁ, দুটো বিদেশের মধ্যে উইলিয়ামস তো যথেষ্ট ভালো প্লেয়ার, গুড প্লেয়ার। হয়তো পরে ওকে চেঞ্জ করে দিয়েছে, পুরো প্র্যাকটিসে হয়তো বেশি টাইম পায়নি, বাট সেই তুলনায় ও ফরেনারটা অনেক ভালো। দুটো ফরেনারই বেস্ট। তবে আমার আজকে যা খেলা দেখে মনে হলো মোহামেডান অনেক বেস্ট ভালো খেলেছে, ভালো ফুটবল খেলেছে। কার কার খেলা ভালো লাগলো? যেমন মনিতোষ রায় যথেষ্ট গোল করেছে। মনিতোষ একটা ভালো গোল করেছে এবং একটা ছেলে ও যে শুট করলো ও খুব ভালো খেলেছে, কিমা এবং স্টপারটাও যথেষ্ট ভালো খেলেছে। আদারওয়াইজ টোটাল গেম বলবো অল প্লেয়ার্স কিন্তু বাঙালি ব্রিগেড বা ইন্ডিয়ান ব্রিগেড যেটাকে বলা যায়, সবাই ফাইট করেছে কিন্তু ম্যাচটা জেতার জন্য। মেবি রেজাল্ট আসেনি, তবে মনে হয় এরকম খেললে আগামী দিন মোহামেডান ভালো রেজাল্ট। তুমি তো সব কটা ম্যাচ দেখেছো। শুভজিৎ ভট্টাচার্য দারুণ খেলছিল গোলে, আজকে কিন্তু হঠাৎ পদম ছেত্রীকে খেলানো হলো। হ্যাঁ, অনেকটা ম্যাচুয়েট গোলকিপার, হয়তো 2-3টে ম্যাচ খেলেছে, ও যথেষ্ট ভালো গোলকিপার, বাট একটু এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, সেটা কোচের ব্যাপার। কোচ যেটা সিদ্ধান্ত সেটাই সঠিক। তো আদারওয়াইজ আমি মনে হয় যে এই মোহামেডান হয়তো কতটা দূরে যেতে পারবে বলতে পারবো না, তবে অনেকটাই ডে বাই ডে ইমপ্রুভ করছে। তুমি ছেলেকে কিভাবে গাইড করছো এখন? তো ছেলেকে একটা জিনিস শুধু মোটিভেশন করা, যে এই মুহূর্তে যে একটা মনমান টিম থেকে এসছে এখানে, এবং যেটা হয়ে গেছে, যেটা সামনের দিকে চিন্তা করো, আরও বেটার পারফরমেন্স করো। মোহামেডান টিম কীভাবে রেজাল্টটা ভালো করবে, যে টিমে এসছো সেই টিমটাকে নিয়ে ভাবো, এবং আগামী দিন আল্লাহর কাছে প্রে করবো যে মোহামেডান টিমটা যেন অন্তত সেফ হয়ে যায়, এবং সন্তানকেও বলবো তার নিজের পারফরমেন্সটা বেস্ট করতে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।